বুদ্ধি ব্যাপারটা এতটা সহজ নয়। হ্যাঁ, আমি মানছি যে ওরা হয়তো ইচ্ছে করে দোষটা করেনি, কিন্তু যে ক্ষতিটা আমাদের হয়েছে তার দায়টা কে নেবে সেটা বল। আমি নেব। যা ক্ষতি হয়েছে তার দায় আমি নেব, কারণ আমি মানি না যে যা কিছু হচ্ছে সেটা খড়ি আর বনির জন্য হচ্ছে। আর কুণাল আর বনির বিয়ের জন্য যা কিছু ঝামেলা হচ্ছে, আমার মনে হয় আমাদের ফোকাসটা কোথাও শিফট হয়ে গেছে। একদম ঠিক। আমাদের এখন দরকার ওইখানে ফোকাস করা যে আমাদের এই লসটা হলো কেন, আর যদি হলো তো সেটা সলভ করবো কি করে আমরা, সেইটা ভাবা উচিত আগে। ভট্টাচার্য বাড়ির মেয়েদের দোষ দিয়ে কোনো লাভ নেই। রাইট। আর এই তো কিয়ারা এখানেই আছে। আমি সবার সামনেই বলছি, কিয়ারা আমাদের ডিজাইনের মেজর পার্টটা ওই দেখে। আর আমাদের শেয়ার প্রাইসেস কমে গেছে তার কারণ আমাদের ডিজাইন ভালো হচ্ছে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রুথ। যেখানে দত্তরা এগিয়ে গেছে কারণ ওরা বেটার ডিজাইনস করছে। আর আমাদের ওদের ধরার জন্য, আমাদের ইমপ্রুভ করার জন্য একটা কাজই করতে হবে। দত্তদের হয়ে কে ডিজাইন করছে তাকে খুঁজে বের করতে হচ্ছে। আমি কথা দিচ্ছি যে 24 ঘন্টার মধ্যে আমি তাকে খুঁজে বের করব। ব্যাস, এবার তো খড়ি একদম শেষ। কাল তো জন্মাষ্টমী, আর দাদু এবারের পুজোর দায়িত্ব আমাকেই দিয়েছেন। পুজোটা খুব ভালোভাবে করতে হবে, কোনো ত্রুটি রাখলে চলবে না। আর আমার কি মনে হয় জানেন তো, পুজোটা ঠিকভাবে করলে আর কোনো সমস্যা থাকবে না, কোনো কিছু নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। কাকুমণি কিন্তু ভুল কিছু বলেননি। সত্যিই তো আমার জন্য আপনাদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে, তাও আপনি তখন আমার পাশে দাঁড়ালেন, আমার হয়ে কথা বললেন। পেট ব্যথা না মাথা? হ্যাঁ, মানে মানে পেট ব্যথা মাথা ব্যথা কেন হতে যাবে? না মানে সেটাই তো আপনার প্রবলেম। আমি আপনার সাথে ভালো ব্যবহার করলে তো আপনি সেটা নিতে পারেন না, সহ্য হয় না আপনার। তাই পেট ব্যথা মাথা ব্যথা কান কটকট কিছু তো একটা করছে। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, তাই না? আপনার নাম তো ঋদ্ধিমান সিংহ রায়। আপনার মুখে তো মধু নেই, কিন্তু কথায় লঙ্কা বাটার ঝাঁজ আছে 16 আনা। তাই আপনি মিষ্টি করে কথা বললেই না আমার ভয় হয়, মনে হয় কিছু একটা গন্ডগোল হবেই হবে। হ্যাঁ, তার কারণ তালিটা না এক হাতে বাজে না। আপনি আমায় রাগিয়ে দেন, তাই আমি রেগে যাই। বাহ, অমনি এটাও আমার দোষ? হ্যাঁ, নিজের মেজাজটা সপ্তমে চড়িয়ে রাখবেন তার দোষও আমার, সব দোষ খড়ির, তাই তো? হানিমুনে গিয়ে ওই অনিকেতের পেছনে যে খড়গহস্ত হয়ে দৌড়ে বেড়াচ্ছিলেন, তাও কি আমার দোষ? 100 বার। আর শুনুন, এমনিতেই মেয়েরা বলে যে আমার এই অ্যাংরি ইয়াং ম্যান ইমেজটা আর কি খুব ভালো, তাই ওই ইমেজটা মেনটেন করতে একটু রাগ করে থাকতে হয় মাঝে মধ্যে। কোন মেয়ে বলে শুনি? সে লিস্টটা অনেক বড়, বুঝলেন? অনেকেই বলে, কিন্তু তাদের নাম আর বলে কি হবে বলুন? আপনি কাউকে চিনবেন? আমার চেনার দরকারও নেই, দেখলাম তো বাড়ি গিয়ে। বাবা, মৌমাছির মতন সারাক্ষণ গোল 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 আপনাকে ঘিরে ঘুরেই যাচ্ছে। একবার ছবি তুলছে, একবার অটোগ্রাফ নিচ্ছে, বাড়াবাড়ির তো শেষ নেই। পৃথিবীতে ভালো দেখতে ছেলে জানা দুটো নেই। হিংসা হচ্ছে বুঝি? হিংসে? আমার কেন হিংসে হতে যাবে? ওরা তো আর জানে না, ভাবছে সবটাই খুব সহজ বুঝি। দূর থেকে দেখি আমি বাঁশি আর বাজনা, কাছে গিয়ে দেখি আমি লাঠি আর নাদনা। মানে মানে আবার কি? মানে দূর থেকে সবই মনোরম লাগে, ভালো মনে হয়, স্বপ্নের মতন মনে হয়। কিন্তু আপনার সঙ্গে একদিন সংসার করে দেখুক না, তখন বুঝবে আপনি কি জিনিস। আপনার মেজাজ সামলাতে সামলাতে ওদের লেজে গোবরের দশা যদি না হয়, আমার নাম আমি পাল্টে ফেলবো। আরে কি করছেনটা কি? আমি সবকিছু গুছিয়ে রেখেছি, আপনি ঘেটে ফেলছেন কেন? আরে বাবা, একটা ফাইল খুঁজে পাচ্ছি না। না, আমাকে বলুন, আমি দিচ্ছি। আপনি খুঁজে বের করে দেবেন কেন? আপনি কি ঘরে থাকেন যে আপনি জানেন কোথায় কি থাকে?
এটা খুঁজছেন? কি বললেন তখন? আমি এই ঘরে থাকি না, আমি খুঁজে বের করতে পারবো না। এখন কি বলবেন? বলবো ঘাট হয়েছে, ভুল হয়েছে, এবার দয়া করে দিন। দেব, আগে খেয়ে নেবেন। চলুন। ফিরে এসে থেকে তো কিছুই খাননি, নিচে খেতে গেলেন না দেখে আমি খাবারটা ঘরে নিয়ে এসে রাখলাম, যেরকম রেখেছিলাম সেরকম ঢাকা দেওয়া পড়ে রয়েছে, কিছুই মুখে তোলেননি। এখন খাবার সময় নেই করি, সিংহরায় জুয়েলার্সের হাল আমায় ধরতেই হবে। দিস লস নিডস টু বি রিকভার্ড। আমি বুঝে উঠতে পারছি না এটা কি করে সব ঠিক করব, কি করে সব করবো, কোনো ওয়ে আউটই পাচ্ছি না। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। এগুলো দোকানের কাজ করতে করতে যখন আমার দেরি হয়ে যেত, মা তখন এইভাবে খাবার মেখে আমাকে খাইয়ে দিত। মা বলে সবার আগে নিজের যত্ন করতে হয়, নিজের খেয়াল রাখতে হয়, তাহলে সব কিছু ঠিক থাকে। পেট ভর্তি থাকলে শরীরও ঠিক, কাজও ঠিক, কাজেরও ক্ষতি হয় না। এইভাবে খাইয়ে দিয়ে রুজি তো আমার ক্ষতিগুলো সামনে নিতে পারে। বেশ, ঠিক আছে, আর খাবো না। এ কি খাওয়া হয়ে গেল? আসলে কি বলুন তো, এই ফ্যামিলি প্রবলেমস আর এই ওয়ার্ক প্রবলেমস আর সব একাকার হয়ে গেছে। ওদিকে দত্তরা এভাবে আমাদের রাইভাল হয়ে উঠেছে, আর বনি তো একদম পিস ট্রিটি করতে গিয়ে অয়নকে এখানে নিয়ে এসে ও নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করছে। এটা বাড়ির লোকজন কিভাবে নেবে, দত্তরা কিভাবে রিয়্যাক্ট করবে, কিছুই বুঝে উঠতে পারছি না। খুব টেনশন হচ্ছে জানেন। টেনশন করবেন না। দেখুন, আমার কি মনে হয় বলুন তো, উনি যখন গাঁটছড়া বেঁধেছেন উনি সবটা সামলে নেবেন। আপনি শুধু শুধু দুশ্চিন্তা করবেন না। আরে দেখেছেন তো, একটা কাজ করতে গিয়ে এই জন্য এই ডিজাইনগুলো এত চেনা লাগছে কেন? এই এক ডিজাইন তো আমি বোসবাবুকে দিয়েছিলাম মনে হচ্ছে। কই দিন পেপারগুলো? হ্যাঁ, ঋদ্ধিমান বাবু বলছি, এগুলো কিসের ডিজাইন? ওইগুলোই তো দত্তদের নতুন ডিজাইনস, ওইগুলো দিয়ে ওরা সব বাজি মাত করছে। আমাদের নাকের সামনে থেকে একেবারে অর্ডার্সগুলো চলে যাচ্ছে। যে ডিজাইন করছে তাকে খুঁজে বের করতে হবে, তাছাড়া আমি আর কোনো সলিউশনই খুঁজে পাচ্ছি না। হাতে মাত্র 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আমি খুঁজে বের করবো এই সাবেকি ডিজাইনস কে তৈরি করছে ওদের জন্য, আর তাকে কনভিন্স করবো আমাদের হয়ে কাজ করার জন্য। অ্যান্ড দ্যাটস প্রমিস।
আমার আর কুণালবাবুর বিয়েটা সত্যি একটা ট্র্যাপ ছিল। কুণালবাবু তো অয়নাকেই ভালোবেসেছিলেন। আমি আজকে সব সমস্যা মিটিয়ে সিংহরা বাড়িতে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে চাই দাদু। সেই জন্য কুণালবাবু আর অয়নার মাঝখান থেকে আমি সরে যেতে চাই। cholo 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 paltai